প্রায় 4 মাস হতে চলল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফল এখনো প্রকাশিত হয়নি। আর তারপর এবার রাজ্যে মেডিকেল কলেজে হঠাৎ করেই ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হলো। ভর্তি প্রক্রিয়া চলার মধ্যে আচমকা রাজ্য সরকারের জরুরি বিজ্ঞপ্তি, এমবিবিএস বিডিএস এর কাউন্সেলিং, মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া স্থগিত। জরুরি নোটিশের নামে হঠাৎ মেডিকেলে কাউন্সেলিং ভর্তি বন্ধ। কোনো কারণ ছাড়াই আচমকা রাজ্য সরকারের এই নোটিশ মেডিকেল ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দিল রাজ্য সরকার। সংরক্ষণের নামে বিশেষ কোনো সম্প্রদায়কে সুযোগ পাইয়ে দেওয়ার কি চেষ্টা? মেডিকেলে ভর্তি স্থগিত নিয়ে রাজ্যকে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট ইউজি দিয়েছে, তারা কাউন্সিলিং প্রক্রিয়া একটা অর্থে সম্পন্ন হয়েছে। 20 তারিখ মানে পরশু দিন তাদের কলেজ সিলেকশনের নোটিশ বেরোনোর কথা, অর্থাৎ কোন কোন কলেজ কে কে পেল, কোন কলেজে অ্যালটেড হলো, এবং 21, 22, 23 কলেজ অ্যাডমিশন অর্থাৎ এমবিবিএস বা বিডিএসে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে নিট ইউজি দেওয়া স্টুডেন্টরা, তাদের কলেজ অ্যাডমিশন হওয়ার কথা ছিল। আর আজকে 18 তারিখ ঘোষণা হচ্ছে যে এই পুরো ভর্তি প্রক্রিয়াটার উপর স্থগিতাদেশ দেওয়া হলো কোনো কারণ ছাড়া। এখন সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমি ভাবি যে আমরা ডাক্তারি পাস টাস করে গেছি, তাই আজ থেকে 20 বছর আগে যদি এরকম এত অনিশ্চয়তার মধ্যে তো মানুষ রাতে ঘুমোতে পারবে না। মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসি সার্ভে করছে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান কল্যাণী এইমসের বিরুদ্ধে। এনআরসি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তার এই দাবি খারিজ করেছে কল্যাণী এইমস। মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে। যত রকম ভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, একটা তো প্রমাণ দিতে পারেন না। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন কবে থেকে শুরু হবে তা নিয়ে জল্পনার আবহেই কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান কল্যাণীর এইমসের বিরুদ্ধে এনআরসি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কাছে আজকে খবর এসেছে কল্যাণী এইমস সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তারা ভালো কাজ করুক, জায়গা জমি সহ আমরা দিয়েছি, অনেক সাহায্য করেছি, কিন্তু যখন উদ্বোধন করে তখন কিন্তু আমাদের জানায় না। কিন্তু ওরা কি করছে, মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে। যদিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগ মানতে নারাজ কল্যাণী এইমস কর্তৃপক্ষ। বিবৃতি জারি করে তারা দাবি করেছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস বেঙ্গালুরুর সহযোগী সংস্থা হিসাবে ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভের দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেছে কল্যাণী এইমস। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তদারকিতে রাজ্যের 7টি জেলায় এই সমীক্ষা করা হচ্ছে। সমীক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও নিমহ্যান্সের বেঙ্গালুরু অনুমোদিত প্রশ্নমালায়, যার উচ্চমানের বৈজ্ঞানিক ও নৈতিক ভিত্তি রয়েছে। এই সমীক্ষা দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করা হচ্ছে। মমতা ব্যানার্জি যে কতটা ব্যাকফুটে চলে যাচ্ছেন এবং কতটা যে ভয় পাচ্ছেন, এসআইআর পশ্চিমবঙ্গে হলে মমতা ব্যানার্জি আপনার যে ভোট ব্যাংক অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা, তাদের তো কেটে ছেটে সব বিদায় করা হবে, এটা কি আপনি ভয় পাচ্ছেন? এবং সে কারণে যত রকমভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, যে একটা তো প্রমাণ দিতে পারেন না, বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব, যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায়, তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন। স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনোদিনও করে আপনাদের জানিয়ে দেবে। মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টি হয়ে কাজ করা, ডাইরেক্ট পার্টি হয়ে করুক না, লোক নেই বলে। সূত্রের খবর, সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকেও এই বিষয় নিয়ে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 মন্ত্রীকে বিশেষ দায়িত্বও দিয়েছেন তিনি। সুদীপ্ত আচার্য ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ।